আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ আমাদের জন্য শিক্ষা, আর তা নিয়ে ২০১৫ সালে ইরানে তৈরি করা হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা, যার নাম মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড। এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি নবীজির জন্মের সময় আল্লাহর ঘর ও মুসলিম উম্মার প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ পাক তার প্রতি বিশ্বাসীদের জন্য নিদর্শন হিসেবে কিভাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবা ঘরকে রক্ষা করেছিলেন সে ঘটনাও তুলে ধরা হয়েছে। তবে শুরু করার আগেই বলে রাখি, মুভিতে কোথাও নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি, তাই কোনো দ্বিধা ছাড়াই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, সময়টা ছিল ঠিক তখনকার, যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। সেই সময়টাকে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অজ্ঞতার যুগ। আরব সমাজে সেই সময় আইনকানুন এবং নীতিনৈতিকতার কোনো বালাই ছিল না। বেহায়াপনা এবং অশ্লীলতায় পুরো সমাজ যেন ডুবেছিল। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না, তাদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। এতে মানুষের মনে বিন্দুমাত্র দ্বিধা কাজ করতো না। নারীদেরকে সেই সময় ভোগ্যের পণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষ উভয়কেই দাসদাসী হিসেবে বেচাকেনা করার রীতি ছিল। সে সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে রাখা ছিল ৩৬০টি মূর্তি, কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, যাদের মধ্যে কাফের এবং মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপটও ছিল অনেক বেশি। এরপর সময়টা ৫৭০ খ্রিস্টাব্দের। তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব, যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন। আর নবীজি তখন মা আমিনার গর্ভে। এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল এক হস্তি বাহিনীকে দেখা যায়, যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে। আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার শক্তি তাদের ছিল না। এমনকি ততক্ষণে সেই বাহিনী মক্কার অনেককে ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ২০০ উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে, যাতে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে যে ওই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না বাবা, বরং আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মুত্তালিব তখন ছেলে আবু তালিবকে সাথে নিয়ে রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়েমেনের শাসক আব্রাহা, যে ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী। মূলত আরব সমাজ